কালকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা। আর আজকে তোমাদের জন্য আমি মডেল প্রশ্নপত্র নিয়ে এসেছি। দুটো মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য আমি তৈরি করেছি। তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং কালকে তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আশা করি এখানে যে বড় প্রশ্নগুলো আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি সেখান থেকে তোমরা 60% প্রশ্ন, মিনিমাম 60% প্রশ্ন কমন পাবে এবং তারও বেশি কমন পেতে পারো এই সাধারণ মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ এই মডেল কোয়েশ্চেন পেপার থেকে। তাহলে প্রথম সেটে যে প্রশ্নগুলো রেখেছি আমি দুটো সেট আলোচনা করব। প্রথম সেটে যে প্রশ্নগুলো রেখেছি প্রথমে তোমরা দেখে নাও। তবে এখানে প্রথমেই বলি, 2 নম্বরের যে প্রশ্ন 5টা লিখতে হয়, এটা ভেবো না যে 2 নম্বরের আমি 5টা প্রশ্ন দিয়েছি 5টাই পরীক্ষায় কমন এসে যাবে। এখান থেকে দুটো একটা কমন আসতে পারে, কারণ 2 নম্বরের প্রশ্ন ওইভাবে কমন বলা যায় না। তবে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে বিভাগ ক, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের একটি সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, নয়া উদারনীতিবাদের দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে আছে সার্কের যে কোনো দুটি উদ্দেশ্য। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের গঠনের মূল লক্ষ্য কী ছিল। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির একটি প্রধান কাজ উল্লেখ করো। নেক্সট, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন। নেক্সট, চিপকো কথার অর্থ কী। পরের প্রশ্ন আছে, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো। তারপরে বড় কমিটি কি। তারপরে বিভাগ খ, এখান থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুরু হচ্ছে। এখান থেকে তোমরা 60% প্রশ্ন কমন পাবে। দেখো যে প্রশ্নগুলো রেখেছি তোমাদেরও গুরুত্বপূর্ণ বলে মনে হবে। যেমন প্রথম প্রশ্ন, সার্কের সাফল্য ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসমূহের সংস্থা বা আসিয়ান এর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরে পরিবেশ আন্দোলনে চিপকো আন্দোলনের গুরুত্ব, ভারতে পরিবেশ আন্দোলনে চিপকো আন্দোলনের গুরুত্ব বা প্রেক্ষাপট আলোচনা করো, অর্থাৎ চিপকো আন্দোলন সম্পর্কে এখানে লিখতে হবে। তারপর আছে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এর সঙ্গেই আছে 74তম সংশোধনের মাধ্যমে পৌর ব্যবস্থায় কি পরিবর্তন আনা হয়, অর্থাৎ এখানে তোমাদের 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য লিখতে হবে। এবার 6 নম্বরের প্রশ্ন বিভাগ গ থেকে থাকে। সেখানে কি প্রশ্ন আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এর সঙ্গে আছে অথবা দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বা মতবাদ আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে উদারনীতিবাদের বৈশিষ্ট্য। এবারে পরের প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। তারপর অথবার প্রশ্ন, ভারতের অর্থনীতি ও সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব, সেখানে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। নেক্সট আছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর সঙ্গে অথবার প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তোমরা যেটা প্রথম সেট কমপ্লিট করে নেবে, অর্থাৎ এটা কম্পালসারি। এখানে যে প্রশ্ন আছে কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, বিশেষ করে বড় প্রশ্নের কথাই আমি বলছি। কম্পালসারি প্রশ্ন করতেই হবে, দেখে পরীক্ষা দিতে যেতে হবে। প্রথম স্টেপ কমপ্লিট করলে, প্রথম মক টেস্ট কমপ্লিট, তোমার দ্বিতীয় মক টেস্টের সেট দেখো এবং দ্বিতীয় সেট প্রথম সেট দেখার পরে তবেই তোমরা দেখবে, অর্থাৎ প্রথম সেট কমপ্লিট করে তারপর দ্বিতীয় সেটের প্রশ্ন তোমাদের ধরতে হবে। দেখো এখানে যেগুলো আছে প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে এইভাবে প্রশ্ন হবে। দেখো মর্গেনথাউ এর চিহ্নিত বাস্তববাদের নীতি দুটি, বলছে বাস্তববাদের যে কোনো দুটি নীতি উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা কি। ম্যাস্টিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়, অথবা হচ্ছে লুক ইস্ট পলিসি কি। তারপরে ভারতের ক্যাবিনেট বা মন্ত্রিসভার একটি কাজ, লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হন, নাগরিক সমাজ সম্পর্কে
গ্রামসির ধারণাটি এক কথায় প্রকাশ করো। এর সঙ্গে অথবাই আছে পরিবেশ রক্ষায় দুটি নাগরিক আন্দোলনের নাম, গ্রাম সংসদের একটি কাজ, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো। সব ভালো প্রশ্ন এগুলো, 2 নম্বরের প্রশ্নগুলো। এবার এখানে দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সঙ্গে আছে সার্ক গঠনের পটভূমি, নর্মদা বাঁচাও আন্দোলন টিকা, নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা, 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন কার্যাবলী। বিভাগ গ থেকে 6 নম্বরের প্রশ্ন রেখেছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বাস্তববাদ মতবাদের মূল বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা বিবর্তন সহ আলোচনা করো। নেক্সট আছে বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তা ব্যাখ্যা করো। এর সঙ্গে আছে বিশ্বায়নের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবগুলি সংক্ষেপে লেখো। তারপর আছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার। আরেকটি আছে ভারতীয় পার্লামেন্টের লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার। তবে প্রথমটা যাদের কমপ্লিট হবে তবেই তোমরা দ্বিতীয়টা এসে করবে।